রাধে রাধে। আজকে আমি বলবো, যখন রাবণের যুদ্ধ হচ্ছে, রাবণ পরাজিত হলো। রাবণকে যখন ওই বাণ নিক্ষেপ করলে রামচন্দ্র, তখন ওই রাবণের বিরাট শরীর ওই যুদ্ধক্ষেত্রে পড়ে গেল। মাটিতে পড়ার সময়তে রাবণ বলছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামচন্দ্র সেই কথা শুনে পড়ে আর ওই রাবণের কাছে গিয়েছে। যাই নিয়ে পরে রামচন্দ্র জোড়হাত করে প্রণাম করছে যে, তোমার মতো ব্রাহ্মণ, তুমি এই স্বর্গ মর্ত পাতাল তুমি জয় করেছ, তো তোমার তুলনা কোনো বীরের সাথে হয় নাই। তো রামচন্দ্র প্রণাম করছে। রামচন্দ্রর হাত দুটো ধরেছে, ধরে পরে বলছে না, বলছে আমার মতন যোদ্ধা যেমন হয় নাই, তোমার মতো প্রভুও তেমনি হয় নাই। তো তোমার চরণে আমার শতকোটি প্রণাম। তুমি আমাকে যে মুক্তি দান করলে, এই পাপ চরিত্র থেকে আমি আজ উদ্ধার পেলাম। বলছে রামচন্দ্র বলছি যে তোমার সাথে তুলনা কারো হয় নাই, তুমি স্বর্গমর্ত পাতাল জয় করেছ, তোমার কাছে আমার কিছু শিক্ষা লিয়ার আছে। বলছে বলো। বলছি আমি তো খুব অল্প বয়সে বনবাসে চলে এসেছি, রাজকাজ যে কীভাবে করতে হয় আমি জানি নাই। তুমি তো স্বর্গমর্ত পাতাল জয় করেছো, তোমার মতো বীর তো কেউ নাই, আমাকে কিছু উপদেশ দিয়ে যাও যে আমি তোমার উপদেশে যেমন আমি চলতে পারি। তা বলছে শোনো, বলছে আমি এই যে কথাটি বলছি সেটা মন দিয়ে শোনো, সব ইয়াতে কাজে লাগবে। বলছে শুভস্য শীঘ্রম, যদি কোনো ভালো কাজ হয় কালের জন্য ফেলে রাখো না, আজকে করবে। আর যদি কোনো ঝামেলা ঝঞ্ঝট কোনো কিছু ইয়ার বুঝো যে না এই কাজটা ঠিক ইয়ার লয়, তাইলে একদিন অপেক্ষা করবে, সারাদিন চিন্তা করবে, তারপরে পরের দিনে সেই কাজটা করবে। তো বলছে জানো, আমি যখন জমপুরে গিয়েছিলাম, জমালয়, তো জমালয় থেকে আসার সময় দেখছি এই মর্তের থেকে যে জমের যে দূত, তারা এই মানুষগুলোকে নিয়ে যাচ্ছে, কাটা বন পাহাড় পর্বত তাদেরকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমার দেখে খুব খারাপ লাগলো। আমার মনে হয়েছিল যে আমি একটা স্বর্গ পর্যন্ত সিঁড়ি বানিয়ে দেবো। আমি পারতাম করতে, কিন্তু আজ করব কাল করব করে করা হয় নাই। আর তারপরে আমি সীতা হরণ করলাম, তোমার সাথে যুদ্ধ হলো, আজ আমি এই অবস্থায় পড়ে আছি, করা হলো নাই। আরও জানো, আমি মনে করেছিলাম এই যে নোনা সমুদ্র, সেই সমুদ্রটাকে আমি ক্ষীর সমুদ্র করে দিব চিন্তা করেছিলাম। আজ করব কাল করব, করা হয় নাই। তারপরে সীতা হরণ করলাম, তোমার সাথে যুদ্ধ হলো, আজ আমার এই পরিস্থিতি। বলছি জানো, আর যখন সীতা হরণের কথা যখন আমাকে এসেবারে সুপর্ণখা বলল, আমি কোনো কিছু না চিন্তা করে কালের জন্য অপেক্ষা করি নাই, সাথে সাথে চলে গেছিলাম আমি সীতা হরণের জন্য। তার জন্য আমার এই অবস্থা। আমি যদি সেদিন একটা দিন আমি চিন্তা করতাম যে কাজটা ভালো কি খারাপ, তাইলে আমার আজ এই দশা, এই যে আমি তোমার চরণতলে পড়ে আছি, আমার এই অবস্থা আজ হতো নাই। তো বলছে শুনো, বলছে তাইলে যেটা ভালো কাজ সেটা কালের জন্য রাখো না, আজকে করো। আর যেটা তোমার ঝঞ্ঝট ঝামেলা থাকবে, সেই কাজটা একদিন চিন্তা করে পরে করো, তা নাহলে আমার মতো অবস্থা হবে। রাধে রাধে।